আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাস আবারও নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে। দেশে ধীরে ধীরে বাড়ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে আমাদের শিশুরা, কিশোরেরা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া লাখো লাখো শিক্ষার্থীরা। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবার কঠোর হয়েছে। গত 12ই জুন প্রকাশিত এক নির্দেশনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে 5টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনাগুলোর লক্ষ্য একটাই, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখা। এই প্রতিবেদন জুড়ে আমরা জানবো সেই 5 নির্দেশনা কি এবং কেন তা আজকের দিনে এত গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটু খেয়াল করো। দেখো, এখানে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন উপকরণের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বাংলাদেশে সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 5টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলীতে নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষ করে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ রোধ বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। দেশে সব স্থল, নৌ এবং বিমানবন্দর, হেলথ রেগুলেশন ডেস্কগুলোতে সার্ভেইলেন্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেখো, সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রধান নির্দেশনাগুলো কি কি নির্দেশনা সেটা আমরা একটু দেখব। নিয়মিত সাবান ও পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুত করতে হবে। ন্যূনতম 20 সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে সাবান দিয়ে। তারপর দেখো, জনসমাগম স্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। যখন তোমরা কোনো লোকালয়ে যাবে, অর্থাৎ জনগণের ভিড়ে যাবে বা ঘরের বাহিরে যাবে, বিশেষ করে তখনই তোমরা কি করবে? মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক। তারপরে দেখো, আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব অন্তত 3 ফুট বজায় রাখতে হবে। এবার যেই আক্রান্ত ব্যক্তি আছে তা থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, আর সেটা কত? 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ও স্পর্শ করা যাবে না, অর্থাৎ অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। হাসি কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে, অথবা টিস্যু না থাকলে কুনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে। এরপরে দেখো, এছাড়া দেশের প্রবেশ পথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর এই নির্দেশনার ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবার আসুন, প্রিয় শিক্ষার্থী বন্ধুদের বাবা মারা কি করছেন দেখুন। আপনার সন্তান কি প্রতিদিন স্কুলে যাচ্ছে? তাহলে এই 5টি নির্দেশনা সে বা তার প্রতিষ্ঠান মানছে কিনা তা এখনই যাচাই করে দেখুন। আমাদের সামান্য সচেতনতাই রক্ষা করতে পারে একটি পরিবার, একটি সমাজ, এমনকি পুরো শিক্ষাঙ্গনকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এই নির্দেশনাগুলো বাস্তবায়নে আন্তরিক হয়, এটাই আমাদের প্রত্যাশা। করোনার ঝুঁকি এখনো শেষ হয়নি, বরং সতর্ক না হলে নতুন করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এখনই সময় নিয়ম মেনে চলার। আজকের এই প্রতিবেদন যদি আপনাকে সচেতন করে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং এমন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সতর্ক হই, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।